নাজমুল ভাই, বিলাল ভাই, কেমন আছেন বলছি, কেমন আছেন? কথা শোনা যায়নি আমার? জেনাল ভাই, হ্যালো। জেনাল ভাই, হ্যাঁ বলেন। কথা শোনা যায়নি আমার? যাইতেছে। কথা বলতেছেন না যে নাকি? আহ, যাইতেছে। ভাই কি অবস্থা আপনার? আছি, ভালো আছি। বুঝছেন, কালকে থেকে ইনশাআল্লাহ আবার পড়া একটু ভালো করে পড়তে পারবো। এতদিন দুইটা ক্লাস করছি, আজকে আমাকে একটা ক্লাসের বিদায় বিদায় দিব। ঠিক আছে, হুম, এই জন্য কি আর কালকে একটা থেকে একটু ইংলিশ? ভালো। হ্যাঁ, না আরেকটা কোর্স শেষ ইংলিশ? করছি ইনশাআল্লাহ। 40 দিনের একটা কোর্স শেষ করছি। 40-41 দিন, বেশি হয়েছে, 45 দিন পর্যন্ত হয়েছে। আজকে বিদায়। ওটা কি ইংলিশ? না না, ইংলিশ না। কি? ইংলিশের একটা কোর্স নিব ইনশাআল্লাহ। ঠিক আছে। নাকি ফার্সি নিছেন? ফার্সি? না, ফার্সি নি নাই, ফার্সি ইনশাআল্লাহ সামনের দিকে নিয়ত আছে। ফার্সি না, আমার একটা আছে, এটা আজকে শেষ করে, আজকে শেষ। হুম, ওই উস্তাদ আজকে বিদায় দিব আমগরে। ওইটা কিসের কোর্স? আমাদেরকে একটু বলবেন না? ওটা পার্সোনাল ভাবে আইসেন, এটা শুনতে হলে পার্সোনাল ভাবে আইসেন। আচ্ছা, পার্সোনাল ভাবে বড় ভাই, এসে আর বলা বেশি যায় কি না। পরীক্ষা দিতে হবে বিশেষ ছুটিবারে? এসে আর বেশি কি পরীক্ষা দিতে হবে? কি দিব আমার কিছু মাথায় ঢুকে না। দ্বিতীয় খণ্ডর প্রথম অধ্যায়ের পরীক্ষা। ওখানে তো শব্দের অর্থ গুলাই তো ভালো করে মুখস্থ করে দিই। কি লিখবো? পড়তে হইব। কালকে থেকে মেহনত শুরু করবেন। কালকে থেকে ইনশাআল্লাহ। যেহেতু কালকে থেকে একটু ইয়ে কম। আর ভাই পড়তে পারতেছি না, প্রচন্ড গরম, এত গরম বুঝছেন। গরমের মধ্যে পড়া আমাদের যায় না। এখানে আমাদের প্রচন্ড এখানে গরম। অনেক গরম। আর আমাদের আজকে তো এখানে তো আমি মনে বেশি বৃষ্টি হচ্ছে। আজকে তো আমি মনে করছি মিজান মিজান পড়তেছে খুলে, এখন যে লিঙ্কে ঢুকে দিয়ে না, মিজান তো না, আজকে তো গুলজারে সুন্নাত। আজকে উর্দু পেহেলি কিতাব পড়বে আজকে। কিতাবও তো হারা লাগছে মনে হয়। আমার থেকে তো কিতাব নাই, হার্ড কপি নেই। এখানে বেশিরভাগ পিডিএফ থেকে পড়ি আর কি। এই কদিন কত লেখা লেখা রে ভাই, হাতে কলমে একটা জিনিস লেখা বহুত কষ্ট ভাই। এত লেখা যায় ভাই, দম বন্ধ হয়ে যায়। ডেলি জমা ডেলি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? ভালো আছেন? জি, ভালো আছি। তারপরে আপনাদের সবক কেমন চলছে? আছে আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? শেখ সাদি ভাই? জি জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলছিলাম কোথায়, কি ঢাকা? উস্তাদ জি, আমাদের তো পরীক্ষার অনেক সময় এখনো বাকি আছে। তো চাইলে তো আমরা ওই উর্দু দুসরি পড়তে পারতাম। নিসাবে যেটা দেওয়া আছে ওটাই হুজুর লক্ষ্য করতে বলছে। বুঝছেন? ও, উর্দু দোষী তো নাই এখানে।
উর্দু দস্তরি নাই। তালিমুল ইসলাম আপনাদের তাহলে আমরা আমরা যে আরবি শিখে পড়ছি তাহলে এটা দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায় পর্যন্তই, এরপরে তো আর নাই, তাহলে আর পড়ানো হবে না মনে হয়। এসআরবি আরবি শিখি না, ওটা পড়া হবে মানে ইয়ার কারণে, মনে করেন যে আরবির সাথে মুনাসেবাত তৈরি করার জন্য ওটা পড়তে হবে, বুঝতে পারছেন? আর উর্দু তো মোটামুটি আপনারা পারতেছেন, এজন্য আর বেশি দেয়নি, বুঝতে পারছেন? না, আরবি শিখি উস্তাদজি মানে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়টা পড়ানো হয়েছে, দ্বিতীয় খণ্ডটা পুরাটা শেষ হয় নাই, আরো তো 2টা অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়। ওটা গোটাই পড়াবে, কারণ এসআর বেশি কি অনেক ইয়া রাখে, বুঝতে পারছেন? ওটা বলছে তামরিন বলছে না, তামরিন বেশি করা হয়, ওই জন্য আপনাদেরকে এসআর বেশি কি থাকবে। আচ্ছা, আরবি শিখি তাহলে দ্বিতীয় বছরে মনে হয় নতুন একটা দিছে আত-তামরিনুল কিতাবি। তামরিনুল কিতাবে দিছে। জি জি। কোন হুজুর পড়ায় না? তাহলে কি উস্তাদজি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পড়ানো হবে না? এসআর বেশি কি? জি হ্যাঁ, পড়াবে সামনে বছর, মানে দ্বিতীয় বছরে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বছরে পড়াবে। দ্বিতীয় বছরে এশার বেশি কি পারে না হুজুর? জি জি, পড়াবে। সিলেবাস তো নাই দেখলাম উস্তাদজি। আপনাদের দ্বিতীয় ব্যাচ দেখলেন না, ওনারা করতেছে এখনো ক্লাস। প্রথম ব্যাচ যারা আছে যে ওই কি যে ওদের নাম, সারাফাত ভাই, তারপরে হচ্ছে রাসেল ভাই, তারপরে আরো আছে আকমাল ভাই, এরা পড়তেছে দ্বিতীয় খণ্ড। তো হুজুরের কাছে নেসাবে দেওয়া আছে, মনে করেন যে আলফিকুল মুয়াসসার এখনো শুরু করেনি হুজুর এখনো ইয়াই পড়াইতেছে, ওই এসর বেশি কি তৃতীয় খণ্ড চলছে। ওখানে তৃতীয় খণ্ড থাকবে। হ্যাঁ, তৃতীয় খণ্ড থাকবে, দেখছি। এখানে তো উর্দু পেহেলি ছাড়া তো এই আমাদের যে বেহেশতি জেবরের যে মাসালাগুলো অর্ধেক থেকে গেছিল, ওখান থেকে তো কিছু পড়াইতে পারে চাইলে, এখন অনেক সময় আছে। কতদিন সময় আছে? আরো 2-2.5 মাস মতো সময় আছে মনে হয়। না, হুজুর তো বলছে যে হুজুর আপনি ইয়া পড়াবেন, বেহেশতি জেবর পড়ানোর ইয়া বলিনি, তার জন্য আমি পড়াইনি। আচ্ছা, নাহিম সাহেব পড়াইতেছে কি আলফিকুল মুয়াসসার, এশার বেশি কি ছিল, মানে এই জায়গাতে এশার বেশি কি পড়াইতেছে। আলফিকুল মুয়াসসার এখনো শুরু করেনি, তো কাল পরশু মনে হয় শুরু করবে নাকি, বা শনিবারে, সামনে শনিবারে। যে আলফিকুল মুয়াসসার লেখা আছে না, মানে পড়াইতেছে, বই ডাউনলোডে দেখেন। যেটা পড়াইতেছে মনে করেন যে এই যে আজকে সরের বিয়েতে আমেল আজকে দিলে দেখলাম, তারপরে হচ্ছে যে রওজাতুল আদব আমি করাই, তারপরে হচ্ছে কিতাব তারিখুল ইসলাম, তারিখুল ইসলাম 3টা খণ্ড, সহজ নামে। তারপরে হচ্ছে কি তারিকুল ইসলাম কিতাবটা এটা মানে কি কিসের বিষয়, কি বিষয়ের উপরে? ইতিহাস, ইসলামের ইতিহাস। ও আচ্ছা আচ্ছা। আর ওই যে আদব, রওজাতুল আদবটা হচ্ছে ইয়া আরবি কথোপকথন। এই দেখেন ক্লাস রেকর্ডে দেখেন, হুজুর এখনো ইয়া করাই না, আলফিকুল মুয়াসসার শুরু হয়নি, মনে করেন যে হুজুরের ইয়া চলছে। এই যে এসব বেশি কি পড়াচ্ছে ওদের এখনো, দেখছেন? এসব বেশি কি পড়াচ্ছে, আলফিকুল মুয়াসসার আছে সাথে, এখনো শুরু করেনি। তবে উস্তাদ যে এসব আরবি শিখি দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যদি না পড়াই বছর, তাহলে আমাদেরকে যতটুকু পড়াইছে এসব আরবি শিখি এতটুকু আবার যদি পড়াইতো, তাহলে আমাদের অনেক ফায়দা হইতো।
আমরা অনেকেই আসলে দ্বিতীয় খণ্ডতে ফেল বেশি, তো এই জন্য আসলে পড়তে একটু কষ্ট হয়। হুজুরকে বলবেন যে হুজুর পড়ায় ভালো হবে। জি ইনশাল্লাহ বলবো, আমরা সকলেই রিকোয়েস্ট করবো হুজুরকে। আমাদের ছাত্র ভাইরা তো আগ্রহ কম, আসলে অনেকেই মানে বলতেছে না। আমি আবার গ্রুপে মেসেজ দিছিলাম, বেশি একটা সাপোর্ট করলো না কেউ। আমিও চাই করার জন্য আবার। সবাই ব্যস্ত মানুষ, সময় দিতে জয়নাল পারে না। ভাই, নাজমুল ভাই, এরা হয়তো কোনো চায় না। আমি আমি চাই এসে আর বেশি কি পুরা শেষ করুক আগে। না, পুরা তো এই বছর শেষ করবো না বললো। অন্যান্য গত বছরের তুলনায় আপনারা দ্বিতীয় খণ্ডতে যতটুকু পড়াইছে, আর যদি কিতাব না দিলেও ওইটা আবার পড়াইলে আমাদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুরু করা যায়। মেলা কথা হলো 42 বেজে গেছে। হুজুর আমাকে মেইন সমস্যা হয়েছে উস্তাদ, যে কি আমি হুজুর আর আপনি কি যে চাইবো? আমাদের পড়াগুলো দেন না, আমার কাছে হাত কপি পড়াগুলো নেই, দেওয়ার কিছু পরে নেই। আমি এগুলা মোবাইলে টাকাতে পরে কিরম হয়? জি, বুঝতে পারলাম। ওষুধ আমি বলছি, আমি আর কি চাইবো? আমার তো হাত কপি কিছুই নেই। মানে কোনো যে ভালোভাবে দেখবো সেসব খালি মোবাইল দিয়ে সব করতে হয়। আর মোবাইলে 20 মিনিট যদি তাকিয়ে থাকি, কেমন মাথার ভিতরে কেমন হয়। হার্ড কপি নিয়ে নেবেন, চোখের তো একটা হাত ইয়া কপি দরকার। ওস্তাদ কি করে হাত কপি পাবো ওস্তাদ? আমাদের ইন্ডিয়ার বই আর আমাদের বাংলাদেশের বই পুরো একদম ফারাক। কারণ উর্দু কায়দা, উর্দু কায়দা আমি কিনেছিলাম ইন্ডিয়ার, আর বাংলাদেশেরটা মিলালাম, কারোর সাথে কারোর মিল নেই। গতবার তো হুজুর পাঠাইছিল আপনাদের ইন্ডিয়ার অনেকজনের কাছে পাঠাইছে হুজুর। জি ওস্তাদ, আমার কাছে বড় মোটা 180 পৃষ্ঠা ছিল। এবার আমি মনে করলাম এইটাই চলবে, গত দেখি বছর করে করে আসলো। নাজমুল ভাই বই দিয়ে আসলো বড় হুজুরে। নাজমুল ভাই, আপনারা না বই দিয়ে আসলো বড় হুজুরে? হ্যাঁ, দিয়েছিল বড় বই গতবার। দিয়ে এসছে, কিন্তু আমি একটা বই কিনেছিলাম বাংলাদেশের 185 পৃষ্ঠা, পুরো সব একসাথে। এবার তাদের দ্বিতীয় খণ্ডটা দেখছি আর কোনো মিল নেই, প্রথম খণ্ড সব মিল আছে। আচ্ছা আচ্ছা, না সবটাই নিয়ে দিতেন আপনি। তৃতীয় খণ্ড একসাথে পাওয়া যেত। এসো আর বেশি কি 3 খণ্ড একসাথে আছে আমার কাছে, একটা বইয়ের ভিতরে 3 খণ্ড আছে। আমার কাছেও তো এরকম আছে, এরকম নিছি। ওইটা আপনি কিনে নিতেন। ক্লাস শেষে গল্প করি, সময় চলে যাচ্ছে, শুরু করে। হ্যাঁ, আমার কাছে উর্দু পেহেলি সুন্নাত এগুলো সব পিডিএফ, আমি পিডিএফ দেখি আর কি। রসুল করিম কি খাস সিফাতে, রসুল করিম দ্বিতীয় বর্ষের সাল্লাল্লাহু আলাইহি কিতাবখানার ওয়াসাল্লাম সাথে একসাথে নিয়ে আসবে সবগুলো, প্রথম বর্ষের গুলো সহ। বলেন, পড়া শুরু করা যায়। রসুল করিম কি খাস খাস সিফাতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বিশেষ গুণাবলী। হযরত মুহাম্মদ मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के बंदे और एक इंसान थे। खुदा ताला की बात आप तमाम मखलूक के अफजल है। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলার পরে তিনি সমস্ত সৃষ্টি জগতের অপেক্ষা শ্রেষ্ঠ। আপ গুনাহোं से মাসুম হাই, তিনি সমস্ত গুনাহ থেকে পবিত্র বা নিষ্পাপ। শব্দটা হাই হবে না, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, হাই মানে না, হ্যাঁ। এটা অনেকে হাই বলে, হেও বলে, দেখে অনেকে ইউটিউবে দেখলাম। হ্যাঁ হবে, মানে আহ, কিছু আছে যে শব্দের আপ সৌন্দর্যতা। গুনাহোं से মাসুম হাই, অনেকে হে বলে, হাই বলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপ গুনাহোं से মাসুম হে, তিনি সমস্ত গুনাহ থেকে পবিত্র বা নিষ্পাপ। মানে হ্যাঁ কি জন্য বলতে হবে? এই যে সম্মানের ক্ষেত্রে পার বলা হয় না, জি পার, ওরকম হ্যাঁ, বুঝতে পারছেন? বাংলাতে ব্যবহার করি না আমরা, চন্দ্রবিন্দু একটু উচ্চারণ হয় সম্মানের খাতিরে, সম্মানের ক্ষেত্রে। তো ওরকম মাসুম হ্যাঁ, মানে এটা লফজি ইয়া। আচ্ছা চলে, সমস্যা নেই। आप पर खुदा ताला, आप पर खुदा ताला ने कुरान माजिद नाजिल फरमाया, তার উপর আল্লাহ তাআলা কুরআন মাজিদ অবতীর্ণ করেছেন।
आपको शब मेराज में खुदा ताला ने आसमानों पर बुलाया ताकि মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রে আল্লাহ তাআলা আসমানের উপর দাওয়াত দিয়েছেন বা ডেকে নিয়েছেন, হ্যাঁ ডেকেছিলেন। ডেকেছিলেন। আর জান্নাত ও দোজখ দোজখ ও গরহ কি না কিটা অগাইরা কি অগাইরা অগাইরা কি वगैरह की शायर कराजी आप ने खुदा ताला के हुकुम से এবং বেহেশত ও দুজক ইত্যাদি সফর করিয়েছেন তিনি আল্লাহ তাআলার হুকুমে। मुझे दिखाए आप खुदा ताला की बहुत ज्यादा इबादत और बंदगी करते थे, মানে বহুত অলৌকিক ঘটনাবলী দেখিয়েছেন। তিনি আল্লাহ তাআলার বহুত ইবাদত বন্দেগী করতেন। করতেন। হ্যাঁ आपने आपके अखलाक और आदात नहायत आला दर्जे के थे। हुजूर আখলাক सल्लल्लाहु ও अलैहि वसल्लम पवित्र अखलाक আদাব আদাত নেহায়াত, জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অত্যন্ত উঁচু মানের ছিল। आपको खुदा ताला ने बहुत सी गुज़श्ता और आइंदा बातों का, তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অতীত ও ভবিষ্যতের অনেক বিষয়ের ইলম দান করেছিলেন। इल्म आता फरमाया था। अच्छा जीन की आपने अपनी उम्मत के खबर दी, যেগুলো সম্বন্ধে তিনি শিয়া উম্মতদেরকে খবর দিয়েছিলেন বা সুসংবাদ দিয়েছিলেন। आप खुदा ताला ने तमाम मखलूक से ज्यादा इल्म अता फरमाया था। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি অপেক্ষা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি অপেক্ষা অধিক জ্ঞান দান করেছিলেন। তারপর হইলো ইলম আফাতায়া, তারপর হচ্ছে लेकिन आप আলিমুল গায়ব नहीं थे। হ্যাঁ ঠিক আছে, এটা সুন্নিদের জন্য খাস। लेकिन आप আলিমুল গায়ব नहीं थे, তিনি কিন্তু তিনি অদৃশ্যের কোনো জ্ঞান ছিলেন না। অদেশের খবর জানতেন না। क्योंकि আলিমুল গায়ব হোনা, কেননা আলিমুল গায়ব হওয়া आलिमुल गायब हवा सिर्फ खुदा ताला की शान और उसकी खास सिफात है। এখানে কি হাই বলবো না হে বলবো? সিফাত। সিফাত। কেননা আলিমুল গায়ব হওয়া শুধুমাত্র আল্লাহ তাআলার বৈশিষ্ট্য এবং তার বিশেষ গুণ। হ্যাঁ आप खतामुन नबीयीन है, তিনি সর্বশেষ নবী। তারপর হচ্ছে कि आपके बाद कोई नया नबी नहीं आएगा, যে তারপরে আর কোনো নতুন নবী আসবে না। है सिफात हजरत ईसा अलैहि सलाम जो पहली नबी है। हजरत হ্যাঁ শুধুমাত্র হজরত ঈসা আলাইহিস সালাম যিনি পূর্বেও নবী ছিলেন, आसमान होते अवतरण आसमान से उतरेंगे और इस्लामी शरीयत की पैरवी करेंगे নাকি पैरवी करेंगे। মানে অর্থ হবে যে তিনি পূর্বেও নবী ছিলেন, আসমান হতে অবতরণ করবেন এবং ইসলাম ধর্মের অনুসরণ করবেন। হ্যাঁ এখন কে বলবে নাকি অন্য কেউ বলেন নাকি? জি উস্তাদ। आप सारे जहान के रसूल रहमत हैं। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आप सारे জাহান के लिए रसूल रहमत है, আপনি সমস্ত মানে মানুষের জন্য রহমত স্বরূপ। কিয়ামত की रोज खुदा ताला की
इजाजत से गुनाहगारों की शिफात करेगी। কিয়ামতের দিন আল্লাহ তাআলার ইজাজতে আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে শাফাত করবেন। खुदा সুপারিশ ताला করবে। हुजूर की सुपारिश करবেন। खुदा ताला हुजूर की शफात को कबूल भी फरमाएगा। আল্লাহ তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কবুল করবেন। आपके साथ मोहब्बत रखना और आपकी ताज़ीम और तकरीम करना हर उम्मती की जिम्मा लाजिम है। আপনার সাথে মহব্বত রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত রাখা এবং তাকে সম্মান করা, তাকে ইজ্জত করা সমস্ত মুসলমানের উপর জরুরি। लेकिन ताजीम से मर्दा ওই ताजीम है। সুতরাং সম্মানের থেকে সম্মান এটা যে শুরু কাইদে কি মাওয়াফিক হোক, যেগুলো শরিয়াতের মোতাবেক হয়ে থাকে। और खिलाफ शुरू बातों को ताजीम या मोहब्बत समझाना नादानी और बेवकूफ है। কিন্তু যে সমস্ত কাজ খিলাফের কাজ সেগুলো মানে করা এটা বেকুবের কাজ। आपने जिन बातों का हुक्म किया है, আপনি যে কথাগুলি হুকুম করেছেন, उन पर আমল करना তার উপর আমল করা, और जिन से मना किया যেগুলো মানা করেছেন, उनसे बाज रखना, और जिन औकात की खबरों है उनको उसी तरह मानना और यकीन करना इस्लाम और ईमान है। যে সমস্ত কাজগুলি বলেছেন এবং যেগুলি আদেশ করেছেন ওইগুলির উপর আমল করা এবং ওইগুলির নিকট সমস্ত কিছু মেনে নেওয়া, এগুলো হলো হুকুম মানা, ইয়াকিন এবং বিশ্বাস করা ইসলাম, আর এগুলো হলো ইসলাম এবং ঈমান। बस जो कोई शख्स সুতরাং যে কোনো ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম की बातों पर चलेगा, যে কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে চলবে, আর হুজুর की দিয়ে हुई खबरों को मानेगा এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা কিছু দিয়েছেন সেই কথাগুলি মেনে নিবে, খবরগুলি উন পার পুরা यकीन রাখে এবং ওর উপর পুরো বিশ্বাস করবে, ও মুসলমান কাহারা, তাহাকে মুসলমান বলা হয়। হাদিস মাশাআল্লাহ। হযরত বেলাল ভাই বলেন। কে বলবে? আব্দুল ভাই বলেন। হাদিস বেলাল ভাই বলবে? কে আর কেউ বলতে চান? কেউ আবার রাগ করবে নাকি? শুধু এদেরকেই বলতে দিচ্ছে, আমাদেরকে বলতে দেয় না। কেউ আছে বলার জন্য? 12 জন তো হয়েছে। রায়হান ভাই নাকি কেউ ছিল বলতে একজন? চায় নাকি দেখেন। আলিফ হাসান ভাইরে বহুত দিন পরে দেখলাম। আমাদের সাথে সকলের সাথে কথা বলেন ভাই। আলিফ হাসান তো আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। বহুত দিন পরে আপনি জি গেছিল হুজুর? সফরে ছিলাম তো এই কারণে আর কি। সফরে কোথায় নাকি? চিল্লা? গাজীপুর কাশিমপুর ছিলাম, ঢাকা। আচ্ছা, আচ্ছা। ভালো জায়গাতে ছিলেন। মাশাআল্লাহ। না কারেন্ট থাকে না ঠিক মতো। নসরত ভালো হয়েছে নাকি? কারাগারের সাথেই নাকি কাশিমপুর? হ্যাঁ, কারাগারের সাথেই নাকি? কারাগারের আশপাশ দিয়ে ছিলাম আর কি। তারপর কিছুদিন লাস্ট কোনা বাড়ি ছিলাম। মাশাআল্লাহ। আচ্ছা আল্লাহ কবুল করেন। দোয়া করবেন বেশি বেশি। যারা অসুস্থ আছে তাদের জন্য, যারা চলে গেছে তাদের জন্য আল্লাহ ইনশাআল্লাহ। সবাইকে সব। তারপরে হচ্ছে আপনি ওখানে থাকতে ক্লাসে জয়েন হননি নাকি? জি ওখানে চিল্লায় থাকতে জয়েন হননি? মাঝে মধ্যে চেষ্টা করেছি আর কি না। তারপরে হচ্ছে ধরেন ওই রেকর্ড ক্লাস দেখা হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, বলেন। বেলাল ভাই বলবে? জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के प्यारे रसूल के
हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह अल्लाह के प्यारे रसूल थे। हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम তর্জমা করা আল্লাহ লাগবে না, তাআলার পড়ে যান। প্রিয় প্রিয় নবী ছিলেন। বুঝতে জি পারছেন না? না, আপনারা তো বুঝতে পারছেন নাকি? অস্পষ্ট আছে কারো? আচ্ছা, তাহলে তর্জমা করা লাগবে না, খালি পড়ে যান তাহলে। जी आपने हमें अल्लाह के मर्जी बताई, अल्लाह के हुक्म पर चल कर दिखाया, हमारे बाले कामों को सराहा, बुरे कामों पर टूका। তরজমা করবো না, শুধু পড়ে যাবো আর কি। হ্যাঁ, পড়ে যান। সবাই তো বুঝতে পারছেন না? জি বুঝতে পারলে কেউ যদি বলেন যে বুঝতে পারেনি, হচ্ছে তর্জমা করে দেন, তাহলে করা যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। আসলে তর্জমা করাই ভালো, সবাই মানে আরো বুঝতে পারবে যারা অনেক অসুবিধা থাকে। আচ্ছা বলেন। आपने हमें আল্লাহ की मर्जी बताई, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার ইচ্ছা বলেছেন। আল্লাহকে হুকুম पर चल कर দেখাইয়া, আল্লাহ তাআলার হুকুমের উপর চলে দেখাইয়েছেন। हमारे বালে কামো কো সারহা, আমাদের ভালো কাজগুলোকে সমর্থন করেছেন। বুরে কামো পর টুকা, টুকা। আমাদের খারাপ কাজগুলোকে নিষেধ করেছেন, অসমর্থন করেছেন। বাধা দিয়ে। জি आपने जो कुछ किया, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন। আপনি जो कुछ कहा, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন। আপনি जिन कामों पर टूटा, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলোকে অসমর্থন করেছেন, বাধা দিয়েছেন। আপনি जिन कामों को सराहा, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলোকে সমর্থন করেছেন। सब प्यारे साथियों ने याद कर लिया, সবগুলো সাহাবায়ে কেরামরা ইয়াদ করে নিয়েছেন, মুখস্থ করে নিয়েছেন। प्यारे साहबा রাদিয়াল্লাহু আজমাইন ने अपनी याददाश्तों पर लिख दिया। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনরা মুখস্থ করে লিখে নিয়েছেন। না, ভাই ইয়াদদাশের উপর লিখে ইয়াদ মানে কি, জেহেনের মধ্যে এমন ভাবে ইয়া করছেন, গেঁথে নিয়েছেন, লেখার মতো হয়ে গেছে। তাদের জেহেন শক্তি অনেক বেশি ছিল, মুখস্থ শক্তি বেশি ছিল, যা বলতো ইয়াদ থাকে যেত। বুঝছেন না? আল্লাহ তাআলা জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীকে বাছাই করে কি করছেন, পাঠাইছেন। ওই সময় যারা যারা আসছে তারা বাছাইকৃত লোক ছিল। হ্যাঁ, যা বলছেন তাই মনে করো রেকর্ডের মতো থেকে গেছে। আচ্ছা চলে আগাই। जी बड़ी एहतियात से रख, बड़ा মাহফুজ एहतियात রাখছে। से হ্যাঁ, सब অনেক महफूज সতর্কতার রেখেছেন। সাথে হেফাজতে রাখছে। জি दूसरों तक पहुंचाया, जिज्ञासा व्यक्ति পর্যন্ত পৌঁছেছে। ইহা তার আমাদের কিতাবों শৈলীতে में হয়তো लिख दिया, এখনো পর্যন্ত যে কিতাবের মধ্যে লিখে দিয়েছে। যারা তাসলিম এ করছেন, যারা তামাম মনে করেন ঠিক আছে। তামাম বাতু जी बल बातें हमारे लिए। ये तमाम बातें हमारे लिए भी और दुनिया वालों के लिए भी बहुत मुफीद है। এই সমস্ত কথা আমাদের জন্য এবং দুনিয়ার ব্যক্তিদের জন্য অনেক উপকারী। হ্যাঁ, उनको हदीस कहते हैं, ওগুলোকে হাদিস বলা হয়। হুম, कुरान पाक के बाद हदीस ही का दर्जा है, হুম, কোরআনের পরে হাদিসের মর্তবা। হুম, हम लोगों को कुरान और हदीस ही पढ़ना चाहिए। আমাদের আমাদের কোরআন এবং হাদিস আমাদের পড়া উচিত, হুম। মানুষদের পড়া উচিত। बच्चों बच्चों आज से तुम ये अहद कर लो कि, বাচ্চারা আজ থেকে তোমরা এই অঙ্গীকার করো যে, हम सब इल्मों से कुरान और हदीस ही के इल्म को
बड़ा इल्म समझेंगे। আমরা সমস্ত ইলম থেকে কুরআন এবং হাদিসের ইলমকে বড় इल्म বুঝে নেব। হুম, हम कुरान और हदीस पढ़ेंगे। আমরা कुरान এবং হাদিস পড়ব। हम कुरान और हदीस के हुक्मों पर चलेंगे। চলে চলেঙ্গে। আমরা কুরআন এবং হাদিসের হুকুমের উপর চলব। ইসমে হামারে ফালাহ হে, এটার মধ্যে হুম, আমাদের জন্য বালাই আছে। আচ্ছা। এখনকার যুগে দেখো দেখবেন ডাক্তার যারা পড়ে, ইঞ্জিনিয়ার যারা পড়ে, তাদের মনে করো অনেক সম্মান বা অনেক ইজ্জত মনে করা হয়। কিন্তু আসলে ডাক্তারি বিদ্যা যেটা ছিল ওটা 1900 কত সালে মানে আরবি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয় বা ডাবিং করা হয়, বুঝতে পারছেন? আগে এই যে জি ডাক্তারি বিদ্যা তারপরে ইয়া বিদ্যা ছিল, এগুলো তো মনে করেন আরবিতে ছিল। আগে আহ, শতাব্দীর পর 100 বা 200 বছর পর এমন এমন ইয়ে আসছে, মনীষীরা আসছে, তাদের জেহেন অনেক জেহেন। বলা আছে যে এই যে কাফিয়া আছে না, কাফিয়া, কাফিয়া কিতাব জি সামনে পড়া হবে আপনাদেরকে। তো ওই কাফিয়ার লেখকের একটা ঘটনা আছে যে ও উনি যে এমন জেহেনি ছিল, কিতাব লেখছে, লেখার পর কেউ বুঝতে পারে না, এত কঠিন। তো শেষে কি করছে তাকে, এটা আমি শুনছি ঘটনাটা, এখন কতটুকু সত্য এটা যাচাই করা হয়নি। তবে আহ, যেহেতু যারা বলছে মানে ইয়ার ইয়ার কারণেও বলা হয় যে তাদের জেহেন কত তীক্ষ্ণ ছিল, এটার ইয়াতে বুঝাইতে গিয়ে বলছে। তো লেখছে, লেখার পর যে অনেক কঠিন, তো ওকে কি করছে তেঁতুল গাছের নিচে বাঁধে রাখছে, বা তেঁতুল গাছে কয়েক যে ইয়া করে রাখছে, তারপরে আবার লিখতে বলছে লেখো। তখন লেখছে আস্তে করে। তারপর থেকে যেগুলো লেখছে ওটাতে কি হয়েছে, সহজ হয়েছে। বা যে পেঁচা পেঁচা লেখা ছিল বা পেঁচা শব্দ ছিল, ওই শব্দগুলা থেকে একটু কি হয়েছে, আসান হচ্ছে, সহজ হচ্ছে, এরকম করে 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 ইয়ে করেছে। তো দেখেন তাদের জেহেন কত ছিল। হ্যাঁ, এরকম এই সমস্ত এলেম, যেমন ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, এগুলা মনে করেন যে আগে আরবিতে ছিল, আস্তে ইংরেজিতে ইয়া করার পর, ট্রান্সলেশন করার পর, এই যে আরস্তাতালিস, আরস্তাতালিস একজন মনীষী আছে, তারপরে ইউনানি আরেকজন মনীষী আছে, দুইজন মনীষী। এদের 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 ইয়াতেই ইয়া করা হয়, আরবি থেকে ইংরেজি দিকে ধাপিত করা হয়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন। देखो प्यारे रसूल की हदीसी कितनी प्यारी है। देखो मोहब्बते रसूलेर হাদিস কতটুকু মহব্বত বলো। হুম, ও, কত ভালো अल्लाह কথা। के नजदीक कत ভালো জি, কথা। अल्लाह के नजदीक सबसे ज्यादा इज्जत वाला वो है। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি ইজ্জত वाला ওই ব্যক্তি जो तुम में सबसे ज्यादा खुदा तरी हो, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে বেশি পরহেজগার। ফরিজ বা খোদা বিরু। জি, ইন্না আক্রামাকুম জি ইনদাল্লাহি আতকাকুম, আয়াতের তাফসীর এটা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি কাকুম আতকাকুম। সাস ওসব 26 পারা শুরু হুজুরদের 13 নাম্বার আয়াত, 4 নাম্বার নাই। হ্যাঁ, এই আয়াতের তরজমা এটা। আচ্ছা, চলেন। বাত বাত কাহো সচ। কাহো সাস, কথা বলো সত্য, চাহে কড়ুই লাগে, চাই ওইটা খারাপ লাগে। তিতা লাগে, কারণ মানে তিতা। আচ্ছা, ঠিক আছে। জি তিতা লাগে। আমল। इल्म का হুম, আমল का দরমদার নিয়ত পর হে। আমলের হুম। নিয়ত, দরমদার অর্থ কি এটা বুঝি নাই আমি, আগেও পড়ছি। দারমাদার মানে আমলের পরিণাম, পরিণাম বা পরিণতি, ঠিক আছে, যে আমলের দারমাদার। পরিণতি নিয়তের উপর। হুম, বা প্রতিদান। नेकी पर उबारना खुद नेकी करना है। হুম, নেকির নেকির কাজকে সমর্থন করা নিজে নেকির করার মতো। হ্যাঁ, বদি পর বর্ণনা। বদি বদি पर उबारना खुद बदी करना है। খারাপ কাজকে সমর্থন করা নিজে খারাপ কাজ করার মতো।
मजलूम की बददुआ से बचो, मजलूमेर बददुआ থেকে বাঁচো। खतर खतर तू तवाज़ु खतरे से तवाज़ु से मर्तबा खतर तवाज़ु से मर्तबा बुलंद होता है। खतर तो হুম, কি? খতরে তাওয়াজু মানে মানুষের সাথে বিনয়ের দ্বারা মানুষের মর্যাদা কি হয়, উঁচু হয়। মানুষের কাছে বিনয় জি, হবে, বিনয় মানুষের সাথে করবেন। হ্যাঁ, আপনার কাছে মানুষ কি দিয়ে দিবে, কলিজা দিয়ে দিবে। আর আপনার যদি জবান তেজ হয়, কর্কশ হয়, আপনি যদি সবাইকে ইয়া করেন, সবাই মানুষ কি করবে, আপনাকে দূরে সরার জন্য চেষ্টা করবে। বুঝছেন, এটাকে বলে জি তাওয়াজু। যদি তাওয়াজু করা হয় তাহলে মানুষ আপনাকে কলিজা দিয়ে দিবে। আর যদি জি আপনি যদি কর্কশ ভাষী হন তাহলে আপনার জুতা বহন করার জন্য সে কি হবে না, একটা মহাবরা উদাহরণ। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। जी। जो তো दूसरों पर रहम नहीं करता उस पर भी रहम नहीं किया जाएगा। যে দ্বিতীয় হ্যাঁ, ব্যক্তির উপর রহম করে না, দয়া করে না, তাহার উপরও রহম করা হয় না, দয়া করা হয় না। দুরুখা दो আদমি, रखा आदमी अल्लाह के नजदीक इज्जत वाला नहीं होता। হ্যাঁ, দুই মুখী ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ইজ্জত পায় না। হ্যাঁ, ওটা लोगों के साथ হোসনে हुस्न সুলুক, सुलूक से मिलो। হ্যাঁ, মানুষদের সাথে সুন্দর আখলাকের সাথে মিলে সাক্ষাৎ করো। সাক্ষাৎ করো মানে ভালোভাবে সাক্ষাৎ করো। মানুষের কাছে রাগে গোসা হয়ে মন খারাপ করে মানুষের সাথে সাক্ষাৎ করো না, তাই বলছে। আর তার যে আর্য জি আছে, আর্যটা ভালো মতো শুনো, বুঝো। বা যদি আপনি মন খারাপ করে থাকেন, রেগে থাকেন, তাহলে তো আর্জিটা আপনার কাছে পেশ করতে পারবে না। সেই জন্য বলতেছে মুআ, তারপরে মাদা বিমারি কা মুআ बीमारी का घर है। ঘর হ্যায়। অন্তর না না, অন্তর না, মেদ অসুস্থতার মানে পাকস্থলী। পাকস্থলী। জি জি পাকস্থলী। পাকস্থলী অসুস্থতার ঘর। और परहेज হুম, सब दवा की घर है। এবং পরহেজগারি সমস্ত রোগের ওষুধ। হ্যাঁ, মানে ওই যে যতটুক চাইবে তার থেকে কি করা, পরেজ করা। মানে পেট চাইছে আরো খাইতে, তো ওখান থেকে ছেড়ে দেওয়া, ওখান থেকে ফিরে আসা, এটাকে হলো আহ, সব ওষুধের গোড়া। আচ্ছা, এই পর্যন্ত থাক কি। জি ইনশাআল্লাহ। আচ্ছা, গুলজারে সুন্নতে যাই। নাজুল ভাই ভালো আছেন? জি ওস্তাদ, ভালো। আপনার শরীর করছেন ভালো নাকি? আছে? জি। যে পড়তে দেয় না সবাই একটু পড়ুক, সবাই চাচ্ছে যে না ওস্তাদ, ওটাও না, সবাই শিখুক। জি জি। সুন্নতে কোথা থেকে হবে জানি, সুন্নতে নাজুল শাওয়াল, ভাই এটা এখন লিখবেন। আমাদেরকে সমর্থন করেন। হুম, সুন্নতে শাওয়াল বলেন, নাজুল ভাই বলেন। ওস্তাদ, আগে ক্লাসে আগে ক্লাসে রেকর্ডিংটা আমি অত দেখি নাই, অন্য কাজে ছিলাম, আপনি তো জানেন। তবে আমি বেলাল ভাইকে সকাল থেকে 10 বার ফোন দিয়েছি, ফোন তোলেনি। এখনই ফোন করছে আমাকে, এখনই লক করছি। আমি কোথায় পড়া জিজ্ঞেস করবো, তোলেনি একবার। আচ্ছা, তাহলে কে পড়তে পারেন বলেন। আমি যেখানে থাকি ওখানে নেটই থাকে না, আমি যেখানে থাকি ওখানে নেটই থাকে না। আমার বাড়ির পাশে চলে আসলে তখন নেট আছে। আমি এমন জায়গায় থাকি আর কি। ওস্তাদ আমি পড়বো, ওস্তাদ আমি পড়বো। জি বলেন, সুন্নতে শাওয়াল। আচ্ছা হ্যাঁ, আমি রেকর্ডিং দেখেছি, ওখান থেকে পড়ছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम शादी करने वालों को उसी तरह दुआ देते हैं। इसी तरह হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি শাদী করা ব্যক্তির উপর এমন ভাবে দোয়া দিয়ে থাকেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। হুসনে হাসিন 11 111 119 মিশকাত 215 পৃষ্ঠা। उसी दुआ में হাত উঠানা সাবিত नहीं है। ওই দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করাটা এটা সাবিত নেই। सुन्नत প্রমাণিত না। खरमा खुरमा, प्रमाणित नয়, सुन्नत खुरमा। निकाह के बाद खुरमा यानी खजूर या छोड़े का लौटाना और तकसीम करना मसनून है। সুন্নত খুরমার মধ্যে খেজুরের সুন্নত হলো যখনই বিবাহ হয়ে যাবে তারপর সেই খেজুরটা ছড়ে দেওয়া এবং লোটানো মানে ছড়ে দেওয়া, এটা হলো সুন্নাত। ঠিক আছে, ঠিক আছে।
सुन्नत साहब और हाँ। मसनून है सुन्नत तरीका है जी जब अव्वल सब बीवी के पास जाए तो उसकी उसकी पेशानी की बाल पकड़ कर ये दुआ पढ़े যখনই বিবাহ শাদী হয়ে যাবে সেই বিবাহের দিন তার মাথার চুল পাকড়িয়ে সামনে চুল পাকড়িয়ে এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। ওস্তাদ আমার তো কোনো দোয়াই পড়া হয়নি, আমি তো জানি না কি করবো। আজকে পড়ে নেবেন। জি ওস্তাদ। সুন্নত আজকে যে সুন্নত পড়ে নেবেন। সওয়াল সুন্নত সওয়াল मसनून और महबूब है सुन्नत एवं भालो जी निकाह में सवाल में किया जाए क्योंकि बरकत का बाइस है। সুন্নত সওয়াল সওয়াল মাসে সুন্নত যে নিকাহটা বিবাহ করাটা সওয়াল মাসে করাটা এটা সুন্নাত এবং বরকত হাদিসের মধ্যে আছে। সুন্নত ওলিমা मसनून है कि सुन्नत ए जी जब पहले रात यानी जोजा के पास गुजारे तो वलीमा करे अपने अजीजों रिश्ता और रिश्तेदार रिश्तेदारों और दस्तों और मुसलमान और मिस्कीन को खिलावे। মসনুন সুন্নত এটা যে বিবাহ শাদীতে যখন ওলিমা করবে তো আজিজ ও নিকটতম ব্যক্তি রিশতেদার আত্মীয় স্বজন ও মিসকিনকে খানা খাওয়াবে। बहुत बड़ी सामान से ওলিমা करना जरूरी नहीं অনেক বড় করে মানে সামান তৈরি করে গরু ভোগ জবাই করে পাঁচটা দিয়ে আয়োজন করে এটা জরুরি নয় बल्कि বরং अगर थोड़ा सा खाना पकाए अपने रिश्तेदारों और दोस्तों को जमा कर के थोड़ा थोड़ा खिलाए तो इतना भी काफी है। এবং কিছুটা খানা পাকানোর পর এই রিশতেদার গরিব মিসকিন এদেরকে জমা করে কিছু কিছু খাওয়ানো এটা করলে কাফি মানে এটাই যথেষ্ট হয়ে যাবে। उसी तरह एमनी भावे उसी तरह से भी सुन्नत आदा हो जाएगी एमनी भावे करले सुन्नत आदाय हो जाबे। मगर वो ओलिमा बहुत बड़ी बुरा है सुतरां वो ओलिमा सब থেকে বড় খারাপ जिसमें मानदार और दुनियादार लोगों बुलाया जाए যাহার যেই ওলিমার মধ্যে মানদার ব্যক্তি এবং দুনিয়া যারা সম্মানিত ব্যক্তিকে দাওয়াত দেয়া হয় মিসকিন গরিব और দিনদার না বুলায়ে যায় মিসকিন গরিবকে এবং দিনদার ব্যক্তিকে না ডাকা হয়। अगर गरीब मोहताजों को निकाल जाए এবং গরিবকে বের করে অনেক জায়গায় গরিবকে বের করে দেয়া হয় তো ऐसा ওলিমা ঠিক नहीं এমন ওলিমা করা ঠিক নয় এই ওলিমাটা ঠিক নয়। बहुत बड़ा है মানে অনেক খারাপ এইটা করা অনেক খারাপ ওদেরকে বের করে দেওয়া গরিব মিসকিনকে বের করে এটা অনেক খারাপ। अरे भाइयों हे भाई সকল जब ওলিমা कर तो उसमें सुन्नत की नियत रखो যখন ওলিমা করবে তার মধ্যে সুন্নতের নিয়ত রাখবে और उसमें गरीब मिस्किन और दुनियादारों को बुलाओ এবং তাহার মধ্যে ওই ওলিমার মধ্যে গরিব মিসকিন দুনিয়াদারকে ডাকবে। আমির में से जिसको दिल चाहे এবং বড় বড় সম্মানী ব্যক্তি থেকে যার মধ্যে দিল চাইবে তাকে ও ডাকবে বুলাও তাদেরকে ডাকবে। मगर गरीबों की নাহ নিকালো কিন্তু গরিবদেরকে বের করে দিবে না। जो शख्स যে ব্যক্তি नामोरे और दिखाने के वास्ते ওলিমা करता है যে ব্যক্তি নাম বাড়ানোর জন্য কিংবা লোক দেখানোর জন্য ওলিমা করে থাকে
लोग उसकी तारीफ करे যে লোক তার প্রশংসা করবে ऐसी शख्स এমন ব্যক্তি को कुछ सवाब नहीं मिलता কোনো সওয়াব মিলবে না बल्कि বরং खुदा ताला की गुस्से का आहिन अंदेशा खुदा ताला के गुस्से का अंदेशा है বরং আল্লাহ তাআলা রাগ তার উপর সম্ভবত হইতে হইতে পারে হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে দিয়ে দিই 6ठा बाब, 6 नंबर बाब है सफर और उसके मुतालिक उसके मुताल्लिकात की सुन्नतों के बयान में, মানে সফর আর তার আনুষঙ্গিক বিষয় নিয়ে সুন্নতের বয়ান। ঠিক আছে, সুন্নতে হামরাহি মানে দুইজন, একজনের সাথে দুইজন। ঠিক আছে, बेहतर और मसनून है कि दो आदमी सफर में जावे, হামরাহি মানে আমরা দুই বন্ধু বা দুইজন একসাথে, ঠিক আছে, হামরাহি। अच्छा, बेहतर और मसनून है कि दो आदमी सफर में जावे, উত্তম এবং সুন্নত ইহা যে দুইজন মানুষ দুই আদমি, ঠিক আছে, দুইজন মানুষ সফরে যাইবে, একাকি যাবে না। तन्हा एक तन्हा एक शख्स को सफर में जाना बेहतर नहीं, মানে একাকি সফরে যাওয়া উত্তম নয়। বিপদ আপদ লাগতে পারে, বিপদ আপদ হয়ে যায়, তখন দুইজন থাকলে একজন নয় সাহায্য আরেকজন করতে পারবে। এই জন্যই বলতেছে একাকি সফর না করা, দুইজন তিনজন চারজন এভাবে সফর করা, আর ভালোর জন্য সফর করা। বুঝতে পারছেন? আল্লাহওয়ালাদের উদ্দেশ্যে বা আল্লাহওয়ালাদের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, বা যে কুলসিরু ফিল আরদের আয়াতের উদ্দেশ্যেও সফর করতে পারে। আল্লাহ তাআলার নির্দেশন দেখে, আল্লাহ তাআলার বড়ত্ব বুঝে আসে, যখন মানুষ সমুদ্রে সফর করে, চারদিকে যখন পানি দেখে, তখন মানুষের কি হয়, একটা দিলের মধ্যে কাইফিয়ত তৈরি হয়। হ্যাঁ, আল্লাহ কত বড় মেহেরবান, আমাদেরকে কি করছে, এই তো চলাফেরার মতো শক্তি দিয়েছে, এবং কি সমুদ্রকে কি করে দিয়েছেন, মুসাক্খার করে দিয়েছে। মুসাক্খার করে দিয়েছে এমন যে সমুদ্রকে আমাদের অধীনে করে দিয়েছে। সমুদ্র পারলে তো আমাদেরকে কি করতে পারতো, চলা থেকে গিলে নিতে পারতো, যাওয়া পারতো, ডুবে যেতে পারতো। আল্লাহ তাআলা বাঁচায় রেখে পার করে দেয়। এই জন্যই আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়ে যদি আপনারা ইয়া করেন, চিন্তা ফিকির করেন, তাহলে অনেক সওয়াব হবে। বুঝছেন? সফর করা ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন, তখন হুজুর আহলিয়াদের জন্য কি করতেন, সফরের সঙ্গী বানাইতেন, বা তারাও যেত। তো ওটা কি করা হতো, লটারি করা হতো। বুঝতে পারছেন? তো যারা যারা যাবেন পুরুষ মানুষ, তাদের আহলিয়াদের ওয়াইফদের নিয়ে যেতে পারেন। আর এখন তো একটা আছে সমস্যা নাই, যাদের দুই তিনটা আছে তারা কি করবে, লটারি করবে। তো আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই শিখাই গেছে, ঠিক আছে না? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে, দৌড়ের কাহিনী আছে, দৌড় প্রতিযোগিতা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবারই রহমত, সবারই উম্মতের রহমত, ঠিক আছে না, রহমাতুল লিল আলামিন, সবারই জন্য কি করে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে কেমন, স্বামী হিসাবে কেমন, বাপ হিসাবে কেমন, তারপরে হচ্ছে ঘরওয়ালা হিসাবে কেমন, তো সমস্ত কিছু কি করছেন, শিক্ষা দিয়ে গেছেন। তো সব দিকেই সুন্নতে যেন মুসলমানরা সুন্নতের অনুসরণ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কি করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক কিছু করছেন, ঘটনা কাহিনী ঘটাই দিয়েছেন। अच्छा अच्छा, एक शख्स को सफर नहीं सफर में जाना बेहतर नहीं, এক ব্যক্তিকে এক ব্যক্তি সফরে যাওয়া উত্তম নয়। আচ্ছা, কাজা কল আল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম ভাবে আলহামদুলিল্লাহ বা কল আলহামদু, তো এরকম ভাবে আলহামদু বলো। আচ্ছা, তারপরে সাওন, আচ্ছা, সনওয়ার নাকি এটা, ফাক্কা
कीजिए वाकफ हालिक सकाकल्लाह। अच्छा সুন্নতে রোজ, সুন্নতে রোজ মানে কোন দিন সফর করা সুন্নত। मास्तून है कि सुन्नत यह जे जुमारात के दिन सफर को जावे। জুমারাতের দিন মানে বৃহস্পতিবারের দিন কি হবে, সফরে বের হবে। জুমারাত কে দিন, জুমারাত কে দিন সফর কো যাবে। বৃহস্পতিবারের দিনে সফরে বের হবে। আর সোমবার, সোমবার के दिन, সোমবার के दिन यानी শনিচার মানে শনিচার ইতওয়ার, শনিবারে সোমবার, সোমবার মানে এক সোমবার, সোমবার মানে শনিবার, এক সোমবার, দু সোমবার, মানে রবি সোম, বুঝতে পারছেন? হচ্ছে সোমবার, সোমবার কে দিন यानी শনিচার কে দিন মানে শনিবারের দিন। শনিচার মানে শনিবার, ইতওয়ার মানে রবিবার, পীর মানে হচ্ছে কি সোমবার। শনিচার কে দিন सफर सफर का सफर का शुरू करना भी मुस्ताहब है। শনিবারের দিনে সফর শুরু করা মুস্তাহাব মানে এই শুক্রবারের দিন জুমার নামাজ পড়া, জুমার নামাজ ধরা, এটা কি থাকে, এটা ওয়াজিব। তো ওখানে যে অন্যান্য দিন সফরে যদি থাকেন সমস্যা নাই, জোহরের 4 রাকাতের জায়গায় যদি কসরের মেকদারে চলে যান তাহলে কসরের হুকুম আসবে। হ্যাঁ, 80 কিলো যদি অতিবাহিত করেন, আপনার ঘর বাড়ি থেকে আপনার এলাকা থেকে 80 কিলো যদি দূরে যাওয়া হয়, এহতিয়াতান মানে 78 কিলো আছে, সেই জন্য কি জানি সতর্কতা বশত কেউ যদি 80 কিলো অতিবাহিত করে তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে পারবে। সফরের হুকুম জানা আছে সবার? ভাই আপনাদের সফরের হুকুম কি জানা আছে? জি হুজুর জি। আচ্ছা, তাহলে জানা থাকলে ভালো, যদি না জানা থাকে তাহলে কি করবে, মনে করেন যে 4 রাকাত বিশিষ্ট মানে জোহরের 4 রাকাত, তারপর হচ্ছে আসরের 4 রাকাত, তারপর এশার 4 রাকাত, এগুলো কি করতে হবে, 2 রাকাত করে কসর পড়তে হবে। আর আহ, ফজর, মাগরিব এগুলো কি করা যাবে না, কসর করা যাবে না। এগুলো 3-2 রাকাতই পড়তে হবে, 3 রাকাতই পড়তে হবে। হ্যাঁ, যদি ইমাম সাহেবের সাথে পড়েন তাহলে আপনাকে কি করতে হবে, ইমাম সাহেব যদি মুকিম হয় তাহলে 4 রাকাতই পড়তে হবে। আপনি যদি একাকী পড়েন তাহলে 2 রাকাত করে পড়বেন, অথবা যদি আপনি ইমাম হন তাহলে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরে যাবেন, সামনে যারা মুকিম আছে তারা বাকি রাকাত গুলো পুরা করবে। আচ্ছা ঠিক আছে। ইজাফা जब सफर में निकले 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 सवारी पर सवार हो, सवारी पर सवार हो, सवारी पर सवार होने के वक्त ये सब काम मसनून है। মানে যখন সফরে বের হবে, সওয়ারির উপর রওনা হবে, ঠিক আছে, সওয়ারি পর होने के वक्त, ঠিক আছে, সওয়ারি পর হওয়া বা সওয়ারির উপর উঠার সময় এই কামগুলো সুন্নত। ওয়াক্ত সব কাম মাসনুন হয়, এই সব কামগুলো সুন্নত এখানে বলবে সামনে। আহ, जब गाड़ी पर सवार के जैसे जब गाड़ी पर सवारी के रकाब रकाब में পাও রাখে, মানে যে যে আগে যে ঘোড়া ইয়াগুলো ইয়া করতো না, বা এই যে গাড়ির ইয়ার উপর পা রাখে তখন এই দোয়া পড়বে। আচ্ছা, রকাব মে পাও রাখে তো বিসমিল্লাহ কাহে, বিসমিল্লাহ বলবে। और जब जब गाड़ी गाड़ी पर बैठे जावे और
गाड़ी पर बैठ जाए और सवारी पर सवार हो जाए तो আলহামদুলিল্লাহ কাহে। মানে শুরুতে যখন উঠবে তখন বলবে বিসমিল্লাহ, যখন ওই যে গাড়িতে উঠবে বা সওয়ার হবে তখন আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ কাহে। ফের এই দোয়া পড়ে, অতঃপর এই দোয়া পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়া পড়বে। ফের 3 মর্তবা আলহামদুলিল্লাহ কাহে, অথবা 3 বার আলহামদুলিল্লাহ বলবে। ফের 3 মর্তবা আল্লাহু আকবার কাহে, অথবা 3 বার আল্লাহু আকবার বলবে। ফের এই দোয়া পড়ে, অথবা এই দোয়া পড়বে সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফের ফের যারা যারা মুস্কুরায়, মানে অথবা অল্প করে কি করবে, মুচকি হাসি দিবে। ফের যারা মুস্কুরায় মানে কি মুস্কুরা কর হাসে, ঠিক আছে, অতঃপর অল্প কি করে অল্প করে হাসবে, তাই বলছে। সামাইলে সামাইল মে হাইকে সামাইলে তিরমিজি একটা সামাইল মানে একটা কিতাব আছে, হ্যাঁ, মেশকাতের একটা অধ্যায় সামাইলে মিশকাত জামাতে পড়া হয় সামাইল বা সামাইলে তিরমিজির একটা অধ্যায় সামাইল মানে হ্যাঁ সামাইলে তিরমিজি, ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত অভ্যাস এগুলো নিয়ে ইয়া করা আছে, ওখানে বলা হয় সামাইলে তিরমিজি। আচ্ছা, সামাইল মে হয় কে, সামাইলের মধ্যে লেখা আছে যে ইবনে রবিয়া कहते हैं, इब्ने रबिया বলেছেন যে ঠিক আছে, हजरत अली के पास एक मर्तबा कोई सवारी लाए, एक मर्तबा सवारी लाए गए तो अ, आप बलतर 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 बिला तरतीब ये सब कुछ करने के बाद হাসে, মানে এই সমস্ত কাজগুলা করার পর তরতিবের সাথে, ঠিক আছে, বালা তরতিব মানে মানে এই যে সোয়ারি আসলো, সোয়ারি পর উঠলো, সোয়ারি পর পা দিল, এটাকে বলতেছে যে এই যে সমস্ত কাজগুলো করা হলো এটাকে বালা তরতিব বলা হয়। হ্যাঁ, সব কুছ করনে কে বাদ হাসে, মানে সব একজন ব্যক্তি, হ্যাঁ, ইবনে রবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে, ঠিক আছে। পাঁচ মর্তবা আহ, এক মর্তবা कोई সওয়ারি লায়ে গয়ে, মানে একবার সে কি করছে, সওয়ারি নিয়ে এসছে। তো আপ বেলা তরতিব ইয়ে সব কুছ করনে কে বাদ, হ্যাঁ, সমস্ত কিছু করার পরে হাসে, মানে হাসছে। मैंने मैंने हंसने की वजह पूछी, হ্যাঁ, আমি এই যে রবিয়া হাসার কারণটা জিজ্ঞেস করলো, ঠিক আছে। ঠিক আছে, मैंने हंसने की वजह पूछी মানে কি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসার কারণটা জিজ্ঞেস করলাম। पूछी तो आपने फरमाया कि হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, ঠিক আছে, আপনি ফরমায়া কে আচ্ছা হযুর হযুর কদর হযুর কদ্দাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ হবে। হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने भी ऐसी ऐसी तरह एक दफा सवारी पर सवार होते वक्त सवारी पर सवार होते हुए ये होते हुए दुआएं पढ़े थे, होते होते हुए दुआएं पढ़े थी और उसके बाद তাবাসসুম ফরমায়া, মানে এখানে বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে, ঠিক আছে, ইসি তরহ মানে এইভাবে একবার সোয়ারি হয়ে মানে সোয়ার হয়ে, ঠিক আছে, সোয়ারি পর হতে হয়ে এই দোয়া পড়ছেন বা এই সমস্ত কাজগুলো করার পর হতে হয়ে দোয়া পড়ছে এবং
তাবাস্সুম ফরমায়া, और उसके बाद তাবাস্সুম ফরমায়া মানে কি মুচকি হাসি দিয়েছেন, তাই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাসলো, এটাই বলতেছে। এর কারণটা বলে দিল, মানে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে দেখছি, এই সমস্ত কাজ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম তাবাসসুম হাসি দিয়েছেন, বুঝতে পারছেন? তাবাসসুম ফরমায়া मैंने वजह दरियाफ्त की, মানে আলী রাদিয়াল্লাহু আনহু কারণটা কি করছেন জিজ্ঞেস করছেন, দরিয়াফত কি মানে কি জিজ্ঞেস করছেন। তো ইরশাদ ফরমায়া কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহ, আহ, আল্লাহ জাল্লা শানুহু, ঠিক আছে, আল্লাহ জাল্লা শানুহু बंदे के इस दुआ को इस दुआ को पढ़ने पर खुश होकर फरमाया, खुश होकर फरमाते हैं कि मेरे मेरे बंदे ये जानता है कि मेरे सिवा कोई शख्स मेरे सिवा कोई शख्स गुनाहों को माफ नहीं कर सकता। হ্যাঁ, মানে এই যে দোয়াটা পড়া হয়েছে, তো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা কি হন, খুশি হন, ঠিক আছে? তাইলে এর কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সুন্নত হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলাও খুশি হয়েছেন, বুঝতে পারছেন? মানে এখানে যে দোয়াটা করা হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে না যে আমার বান্দা আমাকে জানে না, চিনে, মানে আমার মর্যাদা সম্পর্কে কি তার ধারণা নাই, তাও আমার কাছে কি করতেছে, ক্ষমা চাইতেছে। তা ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হন, নবী খুশি হয়েছেন, তা আলী রাদিয়াল্লাহু তাআলাও খুশি হয়েছেন, বুঝতে পারছেন এখন জি কারণটা? জি। আচ্ছা আচ্ছা। তার কি হচ্ছে, अल्लाह जल्ला शानो बंदों को बंदा के वा बंदा बंदा के इस दुआ को पढ़ने पर खुश होकर फरमाते हैं कि मेरे बंदे ये दुआ ये जानता है कि আমার বান্দারা ইয়া জানে যে मेरे मेरे सिवा कोई शख्स गुनाह माफ नहीं कर सकता, মানে আল্লাহ তাআলা ব্যতীত কেউ কি করতে পারবে না, নিজের গুনাহকে মাফ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা হাসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু হাসছেন, এই কারণে। আচ্ছা, কিয়াম, সুন্নতে কিয়াম মানে কোথায় অবস্থান করবে বা কোথায় দাঁড়াবে। सुन्नत कियाम यानी सफर में ठहरने की सुन्नत यह है कि सफर मध्य दाঁড়ানোর सुन्नत यह যে दरमियान में दरमियान राह में जिस जगह को चलते हैं না ঠেরে, মানে যে জায়গায়, মানে রাস্তার মাঝখানে, দরমিয়ান মানে রাস্তার মাঝখানে কি করবে না, দাঁড়াবে না, যে জায়গায় কি চলাফেরা করে, না ঠেরে, বলকে এক এক তরফ হট কর ঠেরে, মানে একদিকে সাইড হয়ে দাঁড়াবে, নাহলে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বা কেউ আসে কি করে দিবে, লাগাই দিবে, বা কেউ চলতে কি চলাফেরায় কষ্ট হবে, এই জন্য এটা কি করবে, খেয়াল রাখতে হবে। अच्छा सुन्नत वापस, आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि सफर में जब जरूरत पूरी हो जाए, সফরের মধ্যে যখন জরুরত মানে কাজ কাম শেষ হয়ে যাবে, ঠিক আছে, তো ফের না ঠেরে, কি করবে না, সফরের মধ্যে থেকে যাবে না, চলো অপাস আ যায়, অপাস চলা আবে, বেলা জরুরত বাহার বেলা জরুরত এসে বাহার সফর মে ঠেরনা আচ্ছা নেই, মানে জরুরত ব্যতীত, জরুরত পুরা হয়ে গেছে চলে আসবে, জরুরত ব্যতীত সফরের মধ্যে থেকে যাওয়া কি কি নয়, ভালো নয়, খারাপ, শয়তান অনেক কিছু করতে পারে, মানে নিজে অনেক খারাপের শিকার হয়ে যেতে পারে, বুঝতে পারছেন না, যুগ জামানা তো খুব খারাপ। যখন সফর শেষ হয়ে যাবে চলে আসবে। इजाफा, जब सफर में निकले तो पहले घर से निकलने की दुआ बिस्मिल्लाह तवक्कल तो अल्लाह, যখন সফরের মধ্যে বেরোবে তখন এই দোয়া পড়ে নেবে, बिस्मिल्लाह तवक्कल तो अल्लाह, अल्लाह आखिर आखिर तक पढ़े, फिर सफर की ये दुआ पढ़े,
মানে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুক পড়বে, বুঝছেন? আখের তক পড়ে মানে কি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুঝছেন? আর সফর কি এই দোয়া পড়ে, সফর এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বাররু হাযাল বিররু হবে এটা, হাযাল বিররু ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা اللهم هون علينا سفرنا هذا واطوي لنا بعد بعده 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 اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكعبة المنظر وسوء المنقلب في المال والأهل। মানে এই যে সফরের মধ্যে যায় কি কি হবে বা কি কি রেখে যাচ্ছে, এই জন্যই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আল্লাহর হাওলায় করে যাওয়া, বুঝতে পারছেন? যাতে করে কোনো লোকসান ক্ষতি সম্মুখীন না হতে হয়। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। হাজিরা ডাকতে হবে। ওস্তাদ একটা কোশ্চেন ছিল। জি বলেন। ওস্তাদ আমরা আসলাম বিবাহ শাদীটা মসজিদে পড়া সুন্নাত মসজিদে, এখন হ্যাঁ মসজিদে তাদের ছেলে মেয়ে দুটোই বসবে না ছেলে একা? মেয়ে তো বাড়ির থাকবে, খালি ছেলেরা থাকবে, বরপক্ষ যারা আসবে না তারা, বুঝছেন? জি জি, আমরা সবগুলো নিয়ে মসজিদে বলে থাকি, আমার কাছে ক্লিয়ার করে তারপর তো বলবো ওস্তাদ। ঠিক আছে, না মহিলারা বাড়িতে থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, জানা ভালো। মহিলাদের স্থান বাড়িতে বা পর্দার আড়ালে। ওস্তাদ আমার মসজিদে আলাদা রুম আছে পাশে, ওইটাই নামাজ পড়বে। মহিলারা হয়তো বাজার করতে এসছে, নামাজ পড়তে পারছে না, অনেক মার্কেটিং করতে এসছে এখন নামাজ পড়ার জন্য, তাহলে ওই রুমে কি মেয়েটাকে বসানো যাবে? ওই জায়গায় মহিলারা আসবে তাই? হ্যাঁ, মানে মহিলাদের নামাজ পড়ার জন্য এরকম থাকে ওস্তাদ, আপনি জানেন বাংলাদেশে আছে কি জানি না, আমাদের কলকাতার মসজিদে সব আছে, পুরুষ নামাজ পড়বে আর পাশে কোয়ার্টার ওই 10 ফুটের কি 20 ফুটের চওড়া কোয়ার্টার আছে, ওইখানে পর্দার সহিত মহিলারা নামাজ পড়ে নেবে, তারা মার্কেটিং করতে এসে নামাজ পড়ে নেবে। এবার ওইখানে কি এটা বসা কি যাবে? হবে জানেন? মসজিদের সাথেই ঘরটা থাকে। আসলে যে বিষয়টা হচ্ছে কি, মনে করেন যে মহিলারা যে বিবাহ শাদীতে আসে তারা কিন্তু সাজে গুজে আসে, বুঝতে পারছেন? এটাতে পর্দার খেলাপ হবে। তো আসার চেয়ে না আসাটাই সবচেয়ে উত্তম, বুঝতে পারছেন? জি জি এক পক্ষে মনে করেন যে মহিলারা তো অনেকজন অনেক ভাবে আসে, ঠিক আছে না? একজনের এক এক স্টাইল আসে, একজন মনে করেন যে যে যত সুন্দর হয়ে আসতে পারে তখন আসে, তখন এভাবে যদি জি মসজিদের ওস্তাদ, মধ্যে আসে তাহলে বড় ফিতনার একটা আশঙ্কা আছে। তো এই জি ফিতনার থেকে বাঁচার জন্য মসজিদে আসার থেকে বাড়িতে থাকাই ভালো। হ্যাঁ, জি আর ওস্তাদ। এখন বলতেছে ওলামা একরাম যুগ জামানা যেহেতু খারাপ, বাড়িতে নামাজ পড়া মসজিদে নামাজ পড়া থেকে মহিলাদের জন্য উত্তম বাড়িতে নামাজ পড়া, বুঝছেন? পর্দা পুশিদের সাথে বাড়িতেই নামাজ পড়বে সে, মসজিদে যাওয়ার থেকে বাড়িতে নামাজ পড়া অনেক উত্তম। ওই যে বলছে না যে মহিলারা বাড়ির থেকে যে সব পায়, মানে পুরুষরা মসজিদে এসে যে সব পায়, মহিলারাও বাড়ির থেকে সেই সব পায়। কারণ আহ, পুরুষের জন্য সাহায্য করলো কে? মহিলা। যে যে ভালো কাজে সাহায্য করে ভালো কাজের মতোই সব পায়, বুঝতে পারছেন না? জি একজন যে অলিপুরি নাম শুনছেন আমাদের দেশে, যে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও কি মুফাসসিরে কোরআন, ঠিক আছে? উনি উনি একবার ইয়াতে বলছিলেন, মানে এক বয়ানে বলছিলেন, আমি ছিলাম স্বয়ং। তো বলতেছে যে মহিলারা কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের মতোই সব পায়। যেরকম পুরুষরা যখন মসজিদে যায়, এর কারণে মহিলা যে বাড়িতে থাকে তার মাল সামানা সবকিছু কি করে, পাহারা দেয়। এর কারণে পুরুষ কি করতে পারে, শান্তিতে টেনশন মুক্ত হয়ে নামাজটা পড়তে পারে, ঠিক আছে না? বাড়ির চিন্তা করা লাগে না। তো এর দ্বারা কি হলো, যে মহিলার জন্য সে যে পেরেশানি মুক্ত হয়ে নামাজটা পড়তে পারলো। তো এর কারণে আল্লাহ তাআলা মহিলাকেও, পুরুষ যে সব পাইছে ওই সবটা আল্লাহ তাআলা মহিলাকেও দিবে, বুঝতে পারছেন? আমি তো বুঝাতে পারিনি আপনাদেরকে ভালো মতো।
হুজুর আরো ভালো করে বুঝাইছিল। তো এই যে এই এখন যে ক্ষেত্রে ইয়া চলছে, হুম, আর মহিলারা যখন নামাজ পড়তে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তখন শুধু অন্ধকারে নামাজগুলো পড়তে হতো, বা দিনের যেগুলা নামাজ আছে ওগুলা যেত না। বুঝছেন, আমি যে শুনছি কারণ ফজর, মাগরিব, এশা, মাগরিবটা নয়, ফজর এশা এই দুটো ওয়াক্তের নামাজ পড়তো। বাদ বাকি, হ্যাঁ মাগরিবেরও পড়তে হতো, বাদ বাকি যেগুলা জোহর আসর যেগুলো আছে ওগুলাতে বাড়িতেই পড়তো। কারণ মহিলাদের জন্য অত কঠিন করেনি আল্লাহ তাআলা, মহিলাদের জন্য সহজ করছে, বুঝতে পারছেন? আর ওই তো বললাম যে মানুষ অনেক ভাবে, অনেকজন অনেক রকম ভাবে আসবে, অনেক ঢং ঢিঠাঙ্গে আসবে। এর কারণে যদি মসজিদে আসে, মসজিদে আসার কারণে, মসজিদ তো পবিত্র স্থান, পবিত্র জায়গা, তো ওইভাবে আসার কারণে সে গুনাহগার গুনাহগার হলো, ঠিক আছে না? আর মসজিদে আসার কারণে, যে মসজিদে যদি গুনাহগার হয় তাহলে মসজিদে আসার থেকে বাড়িতে থাকা ভালো না? এসব এটা আবার সব জায়গাতে খাটায় না এই যুক্তি। এই যুক্তি ওই যুক্তির সাথে খাটবে যে যুক্তি ফিতনার আশঙ্কা আছে। মহিলারা আসে যদি মসজিদে, তাহলে অনেক রকম ছাত্র কি ছেড়ে থাকে। তো অনেকজন অনেক উদ্দেশ্যে থাকে, ঠিক আছে না? তো এই উদ্দেশ্যের শিকার কি হবে? পাশের মসজিদে একটা আছে, পাশের মসজিদে আহলে হাদিস পীর, মানে ওদের মসজিদে ইমাম নামাজ পড়ায়, তার সাথে মেয়েরাও পড়ে প্রতি ওয়াক্তেই। আচ্ছা আচ্ছা। তবে আস্তে আস্তে এটা মানুষরা বুঝতে পারছে যে না, আসলে যেটা বাড়াবাড়ি করা হয় ওটা আসলে ঠিক না। মনের চাহিদায় বাড়াবাড়ি করে ফেলে, কিন্তু ইসলামে ওটার কোনো ইয়া নাই, আজর নাই বা প্রতিদান নাই। আহলে হাদিস যারা গিয়া করে ওরা, ওদের মসজিদ আছে তো এরকম। আমি টাঙ্গাইলে সফর করছিলাম, ওখানে আছে এরকম হ্যাঁ দেখছি কিছু আমি। কিছু আছে মসজিদ মসজিদ মসজিদের পাশে রুম একটা বানিয়ে রেখে দেয় মহিলাদের জন্য নামাজ পড়ার জন্য। হ্যাঁ এটা আবার সুবিধা আছে কাদের জন্য, যদি মহিলা সফরে যায় তাদের জন্য আবার সুবিধা হয়, তারা ওই স্থানে যায় নামাজটা আদায় করতে পারে, কারণ তাদের তো বাড়ি নাই। বুঝতে পারলি, একদিক সুবিধা আছে আর একদিক অসুবিধাও আছে। যদি কেউ সফরে যায়, মনে করো টাঙ্গাইলে সফর গেল, তো ওই যে মহিলাদের যে ইয়ে আছে, স্থান আছে, কারো বাড়ির জালে তো মনে করো কেউ আছে যে না দিবে, নামাজ পড়তে দিবে, কিন্তু সবাই তো একসেপ্ট করবে না, তাই জন্য মনে করো যে ওই জায়গায় যায়, নামাজের স্থানে যায় নামাজটা পড়ে নিল, এটা এদিক দিয়ে ভালো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কাজে নেবেন আজকে শেখ সাদি ভাই? ও বিলাল ভাই, ওটা জি জি, অসুবিধা নেই, বলেন। বুঝেছো, মানুষ ব্যস্ত থাকে। আর সেই তুমি যখন ফোন জিজ্ঞেস করছিলে না, আমি একটু পড়ছিলাম। কারণ আমি চাই যে একটু পড়া বলি, যাই যতটুকু পারি, বুঝেছে। জি জি। ওই কই রোল নাম্বার ডাকলো না, চলে গেল আমি ওস্তাদ। এমন আমি এমন জায়গায় কাজ করি যে জায়গায় নেট থাকে না। ও, আমাদের এখানে বলছি ফোরজি কই তো ওস্তাদ ফোরজি রোল নাম্বার থাকে, ডাকলো না, মিডটা চলে আসে। বুঝি নাই। রোল নাম্বার ডাকলো না, ওস্তাদ রোল নাম্বার ডাকলো না, তাই বলছি। ও চলে গেছে তো। পিডিএফটা পেয়েছেন শেখ সাদি ভাই? গ্রুপে দিছিলাম আমি। এখানে অনেক শব্দ আছে। আর আরবি ভাষা, আরবি যে দ্বিতীয় সেন্টেন্সে যে গ্রুপ আছে, ওই মানেগুলো পিডিএফ দাও একবার, এতে দাও হোয়াটসঅ্যাপে, আমি দেখি। কোনটা? ওই আরবি যে দ্বিতীয় আছে, ওইটা পিডিএফ দিয়েছো, দ্বিতীয় খণ্ড। এসে আরে বেশি কি? হ্যাঁ, ওটা কি পিডিএফ নেই আপনার থেকে? আমার কাছে নেই দেখেছি, আমার কাছে শুধু ওই মোবাইলে আছে, আর মোবাইল থেকে আমি পড়তে পারি না, আমার বলে চোখে কেরাম হয়। আপনি ওই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে ঢুকে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নেবেন সবগুলো। ওখানে বই জয়নাল ডাউনলোড চলে করার গেছে অপশন নাকি? আছে তো। জয়নাল জয়নাল আসলে চলে গেছে। জয়নাল চলে গেছে। জয়নাল নাকি আজকে ক্লাস একটা শেষ করবে, এজন্য চলে গেছে।